আমরা মনে করেন যে 50-55 জন দিয়ে একসাথে কাজ করছেন জি জি এই সম্পূর্ণ বাগানে জি জি বলেন কি বিশাল ব্যাপার আচ্ছা আরেকটা বিষয় এখানে কত বিঘা জমির উপর রোপণ করা হয়েছে আমাদের এই প্যারার বাগানটা হচ্ছে হলো 22 পাখি মানে বিঘা আর কি 22 বিঘা 22 বিঘা কত শতাংশ এক বিঘা এখানে হচ্ছে 33% এক বিঘা আচ্ছা আচ্ছা এই বাগানটা হচ্ছে আমরা 2 বছর রানিং চলে আর কি পেয়ারা পরিমাণ কেমন দেখছেন বাগানে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ আমাদের বাগানে যথেষ্ট পরিমাণ পেয়ারা আর কি এবার আসছে 5000 টাকা বিঘা আমাদের এই বাগান মানে এই চটটার কথা যদি বলি এই চটটার মাটি হচ্ছে মানে যে কোনো বাগান করার জন্য পারফেক্ট তাই এখন পর্যন্ত পিপি চলে গেল কত টাকা এখন পর্যন্ত বলতে পুরো 22 পাহির জন্য আমরা মিনিমাম 4 থেকে 4.5 লাখ টাকার শুধু পিপি আনছি বলেন কি তো অনেক টাকা তারপরে আমাদের এমপ্লয়ি খরচ আছে তারপরে বাঁশ এই পর্যন্ত 5 লাখ টাকার বাঁশ কিনেছি শুধু বাঁশই লাগছে 5 লাখ এই যে 5 লাখ টাকার বাঁশ এগুলা কোন কি বিশাল ব্যাপার আচ্ছা কয়জনে বলেন যে এটা ভাগে করছেন কাজটা হচ্ছে 8 জন তাতে এক একজন কত টাকা ইনভেস্ট করা হয়েছে এক একজন মিনিমাম 4.5 লাখ টাকা মিনিমাম এক একজন আমাদের ওই সাইডে একটা বাগান আছে আমি শুনেছি যে তারা ফ্রেন্ড সার্কেল মিলে করছে তারা সবাই ঢাকায় থাকে দূরে ঢাকা থেকে আসছে জি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এমনি কোনো রিস্ক নাই আর কি এই সরে আচ্ছা পেয়ারাগুলো বেসিক্যালি বছরে 2 বার ফল আসে 2 বার আসে কিন্তু আচ্ছা টোটাল বাগানটাই বলেন যে 22 বিঘা এই বছরে যে পেয়ারা বিক্রি করা হয় কেমন টাকা বিক্রি করা যেতে পারে এবং 20 লাখ টাকা মিনিমাম লাভ হবে মানে গড়ে অ্যামাউন্ট কত আসে আর কি লাভের বার লাভে আর মানে 20 লাখ টাকা এই বছর লাভ হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আল্লাহর রহমতে বাংলাদেশের মধ্যে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে মানিকগঞ্জের বুক ছেড়ে বয়ে চলা এক গহীন পদ্মার চরে আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকা আরিচা মহাসড়ক পার হয়ে আজকে আমি যাচ্ছি আরিচা ঘাট থেকে সরাসরি জাফরগঞ্জ নদী পাড়ি দিয়ে তারপরে আমরা চলে যাব সেই জোতকাশী চরে চোখ জোড়ানো এই চরটি যেন ছবির মতোই সুন্দর এই চরের সৌন্দর্য আপনারা পুরো ভিডিওটি দেখলেই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারবেন এই চরের মাঝে যে কোনো মানুষ মুগ্ধ হতে বাধ্য এই চরটি দেখে তাই তো আমরা সরাসরি চলে এসে সেই জাফরগঞ্জের নদীর ঘাটে আর এই নদীর ঘাট থেকে সামনে যে চরটি দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সেই জোতকাশীর চর তার মানে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে নদী পার হইতে শিবালয় থানা এই জাফরগঞ্জ বাজারে এসে যে কোনো মানুষকে আপনারা বলবেন যে বুবার খেয়া ঘাট এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বুবার খেয়া ঘাট এই ঘাটে দেখেন ওই পার থেকে এই পারে মানুষজন ঘাস কেটে নিয়ে এসেছে মহিলারা সকলেই মাজায় করে অর্থাৎ মাথায় করে নিয়ে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে ঘাস কেটে এই জাফরগঞ্জের ঘাট থেকে এই নদীটি পার হইলেই তারপর আমরা যে চলে যাব সামনে যে চরটি দেখতে পাচ্ছেন এই চরে আর এই চর থেকে সরাসরি উত্তর দিকে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন সেই জোতকাশীর পেয়ারা বাগানের চর আজকে যে বাগানটিতে আমরা যাব 22 বিঘা ইয়াং জেনারেশন যারা এই 22 বিঘা জমিটি লিজ নিয়ে সস্তায় লিজ নিয়ে 150 টাকা শতাংশ জমি নিয়ে সেই জমিতে আমরা আজকে যাব ভিডিও করতে তাই তো আপনারা সকলকে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইতিমধ্যে আমরা নৌকা পাড়ি দিয়ে সর্বোচ্চ 10 মিনিট সময় লেগেছে এই পারে আসতে এবার আমরা চলে এসেছি এখন আমরা 10 থেকে 15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট হেঁটে যাব সোজা উত্তর দিকে আর এই উত্তর দিকে গেলে আমরা আস্তে আস্তে পেয়ে যাব সেই ভাইরালকৃত ইয়াং যুব সমাজের সেই কোটি টাকা স্বপ্ন দেখার সেই পেয়ারা বাগানে আর আমরা ইতিমধ্যে সেই যুবকদের পেয়ারা বাগান অলরেডি চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পেয়ারা বাগান ইতিমধ্যে আমরা সেই যুবক সমাজের ভাইরালকৃত যুবকদের বাগানে আমরা ঢুকে পড়েছি আর বিশাল সেই 22 বিঘা জমির উপরে
এই বাগানটির ভিতর দিয়ে আমরা হেঁটে চলেছি এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যার যার মতো চেয়ার নিয়ে যাচ্ছে। এই গাছগুলো অনেকটাই লম্বা হওয়ার কারণে এই চেয়ারগুলোর উপরে দাঁড়িয়ে তারপরে সেই পেয়ারা বাগানের দিকে ধরে ধরে তারপরে পলিথিন করতে হবে স্টাবলার পিন আপ করে। আর আজকে সবাই সকাল সকালে চলে এসেছে এই পেয়ারা বাগানে, আর আমিও ইতিমধ্যে চলে এসেছি তাদের সাথে এই পেয়ারা বাগানে। তাই তো সকলকে এই বাগানে ঢোকার সময় দেখা হয়ে গেছে তাদের সাথে আমার এই পেয়ারা বাগানে। আজকে সকাল সকালে যাচ্ছি, তারাও যাচ্ছে পিন আপ করার জন্য, পলি করার জন্য। আপনারা সকলে জানতে পারবেন এই চরের মাঝে কোনো রিস্ক আছে কিনা এবং কেমন টাকা ফল হতে পারে, সর্বোচ্চ কত টাকা লাভ হতে পারে প্রথম বছরে, এবং বর্ষায় পানি উঠে কিনা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাঝে। এবং কি কতজন ভাগিদার হয়ে এই বাগানটি তৈরি করেছে, কত বছরের জন্য লিজ নিয়ে তৈরি করেছে, এবং আশেপাশে চোর ডাকাতে কোনো সমস্যা আছে কিনা, এবং আশেপাশে কখনো পানি উঠেছিল কিনা, সর্বোচ্চ কত পরিমাণ জমি উঁচু এটা, এবং এই জমিতে কতটুকু পারফেক্ট এই বাগানগুলো করা, বিস্তারিত সকল কিছু জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। যদি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বাস্তবটা দেখতে পারবেন। বাংলাদেশের যুব সমাজ কিন্তু এখন নেশা থেকে মুক্ত এবং বেকার না থেকে লেখাপড়া শেষ করে কেউ লেখাপড়া না করেও এই বাগানের দিকে অগ্রসর হচ্ছে। অল্প কিছু টাকা দিয়ে তারা আজকে স্বপ্ন দেখছে কোটি টাকা এবং কোটি কোটি টাকার পেয়ারা বিক্রি করার জন্য। তাই তো সকলে মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে একাধারে। আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনাদের মনের ভিতরে উৎসাহ জাগবে এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে, কারো মোবাইল নাম্বার দেওয়া নেই। কারণ হচ্ছে এখানে আপনারা কেউ মোবাইল নাম্বার চাবেন না, কারণ এখানকার যুব সমাজ কেউ মোবাইল নাম্বার আমি চেয়েছিলাম তারপরেও দেয়নি। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি আপনাদের কোনো মন্তব্য থাকে। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি। বাংলাদেশ এবং বহির্বিশ্বে যে যেখান থেকে এই ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলা শিবালয় থানা তেওতা ইউনিয়ন এই জোতকাশী দুর্গম চরে, যেখানে এই চতুর্দিকে যমুনা নদী, সেই মাঝখানে যমুনা নদী মাঝখানে এই উঁচু জমির উপরে এই বাগানটি তৈরি করা হয়েছে, পেয়ারা বাগান। যেখানে 22 বিঘা জমির উপরে দেখেন কত সুন্দর একটা পেয়ারা বাগান তৈরি করা হয়েছে। আর সেই পেয়ারা বাগানে এখন এই মুহূর্তে পলি করা হচ্ছে এবং এই যে বাঁশ দিয়ে সেই গাছগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে এই বাঁশগুলো যে কোনো সময় এই পেয়ারা গাছ যখন বড় হবে, এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এই পেয়ারা গাছ যখন বড় হবে এক একটা পেয়ারা হাফ কেজি 1 কেজি পর্যন্ত এবং 800-700 গ্রাম পর্যন্ত ওজন হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য এই বাঁশগুলো রোপণ করা হয়েছে, বিশেষ করে ঝড় তুফানের দিনে যেন এই পেয়ারাগুলো ক্ষতি না হয় এবং গাছগুলো ভেঙে না যায়। যার জন্য এই গাছগুলো সুন্দর মতো প্রোটেক্ট করার জন্য এখন দেখেন কত সুন্দর করে কাজ করা হচ্ছে। আর সকলেই দেখেন ইয়াং জেনারেশন যারা আছে এখানে সবাই কিন্তু অল্প বয়সের, বিশেষ করে অল্প বয়সের যুব সমাজ কিন্তু এখন এই বেকার আর নেই। আপনারা বাংলাদেশে যে যেখান থেকে এই ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একটা বিষয় আপনারা হিসাব করে দেখেন, বর্তমানে নেশা জগৎ থেকে মানুষ বের হয়ে এসেছে এবং কিছু বের হয়ে এসেছে, কিছু মানুষ কর্মজীবনে লিপ্ত হয়েছে। এই অল্প বয়সের ছোট ছোট ছেলেমেয়েরা দেখেন সবাই মিলে একসাথে কি সুন্দর করে পরিশ্রম করে যাচ্ছে। বড় ভাই, এই বাগানটি আপনারা কতদিন পলি করতেছেন? আমরা আমাদের যে বেসিক্যালি পলির যে কাজটা, জি এই কাজটা আমরা হচ্ছে 7-8 দিন করতেছি। 7-8 দিন ধরে? জি, আরো আমাদের ইন ফিউচার আরো 15 দিন করতে হবে। আচ্ছা 15 দিন যদি করি তাহলে পুরো বাগানটা কভারেট হবে আর কি। আচ্ছা, কয়জনে মিলে বর্তমানে কাজ করতেছেন? আমরা এখানে আজকে যেহেতু সামনে ঈদ, এই জন্য সবাই কম, আমার এমপ্লয়ি যারা আছে আমাদের 8-9 জন আমরা করতেছি।
আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এর আগে বেসিক্যালি আমরা মনে করেন যে 50-55 জন দিয়ে একসাথে কাজ করছেন? জি জি। এই সম্পূর্ণ বাগানে? জি জি। বলেন কি, বিশাল ব্যাপার। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কত বিঘা জমির উপর রোপণ করা হয়েছে? আমাদের এই পেয়ারার বাগানটা হচ্ছে হলো 22 পাখি মানে বিঘা আর কি। 22 বিঘা। 22 বিঘা। কত শতাংশ এক বিঘা এখানে? এখানে হচ্ছে 33% এক বিঘা। আচ্ছা আচ্ছা, তার মানে 33% এক বিঘা, এইভাবেই 22 বিঘা। জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে এখন যে আপনারা কাজ করতেছেন পেয়ারা বাগানে, এটা কি প্রথম পেয়ারা ধরেছে না আগেও ধরেছিল? জি, এইটা আমাদের যে এই 22 পাখি জোড়া যে বাগানটা, এটা হচ্ছে এইবারই ফার্স্ট আর কি, বাণিজ্যিক ভাবে যে আমরা যে পেয়ারা যে পলি করছি, মানে যে বিক্রি যে করব বিক্রির উদ্দেশ্যে, এটাই হচ্ছে এইবার প্রথম। এই বাগানটা হচ্ছে আমরা 2 বছর রানিং চলে আর কি। এই বছর দিয়ে 2 বছর? জি, এই বছর দিয়ে 2 বছর, আর সামনে এই বাগানটা আমরা আরো 3 বছর রাখবো আর কি। আচ্ছা, ফার্স্ট টাইমে 1 বছর তো বাচ্চা চারা অবস্থায় থাকে, এটা কি দ্বিতীয় বছর? জি জি। হ্যাঁ, প্রথম বছর কিছু ধরছিল পেয়ারা? প্রথম বছরে যদি ধরেও থাকে, ওইটা আমরা গাছের সুরক্ষার জন্য, গাছ হেলদি হওয়ার জন্য ওইটাকে আমরা ছিঁড়ে ফেলি আর ছিঁড়ে ফেলে দিয়েছেন, ওইটা রাখেন নাই গাছের সুস্বাস্থ্যের জন্য? জি জি জি। আচ্ছা, আর একটা বিষয়, এখন এই মুহূর্তে দ্বিতীয় বছরে এসে পেয়ারা পরিমাণ কেমন দেখছেন বাগানে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ আমাদের বাগানে যথেষ্ট পরিমাণ পেয়ারা আর কি এবার আসছে। জি জি। এই ইভেন এই চরে আরো 2-1টা বাগান আছে। আচ্ছা আচ্ছা। তাদের থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে একটু বেশি দিয়েছেন, তাই, এবং আমাদের যে চাহিদা ছিল তার থেকেও বেশি পেয়ারা আসছে এবার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো পোকা মাকড় থেকে শুরু করে কোনো বিপজ্জনক কিছু দেখছেন কিনা এই পেয়ারার মধ্যে? না না, আল্লাহর অশেষ রহমতে এরকম কিছু দেখছি না। এর আগে আমরা আসলে যে পোকা দমন করার যে কিছু স্প্রে আছে সেগুলো ব্যবহার করে থাকি আর কি, এবং করেছি আর কি। আচ্ছা, এই 2 বছরে যে আপনি পেয়ারা বা গাছগুলো রোপণ করেছেন, এর মধ্যে বর্ষা কোনো সমস্যা হচ্ছে কিনা, হয়েছে কিনা? এ পর্যন্ত হয় নাই, তবে আল্লাহ তাআলা ভালো জানেন এইবার কি হবে। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যাতে বর্ষাটা সেইভাবে না হয়। আচ্ছা, যদি হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। 2 বছর যেহেতু ছিল, এই 2 বছর পানি উঠছিল কিনা? এইখানে পানি উঠছিল, কিন্তু তেমনটা না, মানে যেমন উঠছিল ওইভাবে যদি এইবারও উঠে তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু কিরকম উঠছিল, আধা বা 10 ইঞ্চি 20 ইঞ্চি? যেমন আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, এখানে এই পানি মানে পাতা পানি হয়েছিল আর কি। পাতা পানি? এই পানি আমার সামান্য পরিমাণ, 4-5 ইঞ্চি সামান্য পরিমাণ, কিন্তু মাঝখানে আর কি, মাঝের দিকে একটু বেশি হয় আর কি। আচ্ছা আচ্ছা, একটু নিচু জায়গা, যার কারণে এই পানি বা এই পানি এইটা হয়ে থাকে। হ্যাঁ, মানে তাতে গাছের কোনো ক্ষতি হয়েছিল না? তখন গাছের ক্ষতি হয় নাই, তবে এই বছর যদি ওই রকম হয় তাহলে আমার পেয়ারার ক্ষতি হবে। পেয়ারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি ব্যাপক পরিমাণ পানি হয়। জি জি। আর একটা বিষয়, এখানে যে জমিগুলো নিয়েছেন 22 বিঘা, এই 22 বিঘা আপনি একটু হাঁটেন, আমার সাথে কথা বলেন, একটু দেখান বাগানটা একটু ঘুরে ঘুরে। এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা গাছে, আচ্ছা, এই যে পেয়ারা বাগানগুলো দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা গাছে পেয়ারা ধরেছে, সুন্দর সুন্দর ভাবে পেয়ারা এসেছে। আর একটা বিষয়, আপনি কি মালিক পক্ষ নাকি? জি, আমি মালিক পক্ষের একজন ছেলে আর কি, আমার বাবা। আচ্ছা আচ্ছা, আপনার বাবা শেয়ার হোল্ডার, আপনি সেই ক্ষেত্রে মালিকের ছেলে হিসাবে আছেন বাগানে, পরিদর্শক হিসাবে। আর একটা বিষয়, এখানে যে কাজ করতেছেন, এখানে কোনো দুর্গম, এই 2 বছরের মধ্যে কোনো বিপজ্জনক কিছু দেখছেন কিনা? মনে করেন যে দুর্ঘটনা, যেমন ডাকাতের আক্রমণ, চোরের আক্রমণ, ভয়াবহ কোনো সমস্যা, মানুষের আশেপাশে মানুষের সমস্যা? আলহামদুলিল্লাহ, এরকম কোনো কিছু আমরা এই পর্যন্ত ফেস করি নাই, আর ইনশাআল্লাহ ইন ফিউচারেও করব না, আল্লাহর অশেষ রহমতে। আচ্ছা, এই এলাকার আশেপাশে মানুষজন কেমন দেখছেন বাগান করার পরে? কোনো আপনাদের সমস্যা হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আশেপাশের যে স্থানীয় যারা আছে, আমরা যখন এইখানে, এটা হচ্ছে মেবি আপনার হচ্ছে জোত চর আর কি বলে, এটা জোতকাশি। জি জি, জোতকাশি চর। কিন্তু এখানে একটা সমস্যা আছে কি, আমরা যখন পেয়ারার বাগানটা করেছিলাম তখন এই আশেপাশে কোনো বসতি ছিল না। এখন বসতি হয়েছে 1 বছর। আপনাদের সাহসও বাড়ছে? যে আমাদের সাহসও বাড়ছে, ইভেন ওনারা আমাদের এই এরকম কোনো ক্ষতি করে না। না না, ক্ষতি করে না, তারা যথেষ্ট পরিমাণ ভালো আর কি। এই জমিগুলো কত করে নিছিলেন? এই জমিগুলো হচ্ছে আপনার চরের মধ্যে, তো এই জমিগুলো আমরা নিছি হলো বছর চুক্তিতে আর কি। হ্যাঁ হ্যাঁ, যে বছর বছরের জন্য কত করে নিছিলেন? এইটা মেবি আসলে আমার যতটুকু মনে হয় 5,000 টাকা বিঘা। 5,000 টাকা বিঘা 1 বছরের জন্য? কত বছরের জন্য নিছেন জমিটা? আমরা বেসিক্যালি তো বাগান করলে পারে আমরা সব সময় 5 বছরের জন্য চেষ্টা করি। 5 বছর পরে যে আমার গাছগুলো দেখছেন না, সুস্থ সবল গাছ, অধিকাংশই 5 বছর পর মারা যাবে আর কি। তাই? জি, তার মানে এই গাছটা টেকসই 5 বছর, সর্বোচ্চ 6 বছর। এর ভিতরে কোনো ভালো উন্নত মানের ফল দিবে আর কি। এর ভিতরে এই 5 বছরের পরবর্তী যে ফলটা আসবে
সেটা আবার খাবারের উপযোগী হবে আর কি। সেটা মানে ওইরকম এই পেয়ারাগুলো সুস্বাস্থ্য হবে না, হেলদি হবে না, বৃদ্ধি হচ্ছে সেগুলো এরকম আর বৃদ্ধি হবে না। আচ্ছা আচ্ছা, তার মানে এই গাছে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত হেলদি জাতীয় পেয়ারা আসার সম্ভাবনা আছে। আর পেয়ারা খাইতে খুব টেস্টি লাগবে। এটা কি জাতের পেয়ারা? এটা তো সালাম আপনার কি জাতের পেয়ারা? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মিক্সড আর কি। আমরা বেসিক্যালি বাগান করে থাকি কাজি পেয়ারা আর কি, আচ্ছা, কাজি পেয়ারা বলে। আমাদের এখানে থাই পেয়ারাও আছে, কাজি পেয়ারাও আছে, আর একটা পেয়ারা আছে যেটা সব বাগানেই থাকে, ওইটা হচ্ছে হলো পলি পেয়ারা। ওইটার নামই হচ্ছে পলি পেয়ারা, গোল গোল। ওটা কি আছে এখানে? জি, ওইটাও আছে। মিক্সড আছে, তবে 3 জাতীয়। হ্যাঁ 3 জাতীয় আছে, কিন্তু 3টা জাতীয়ই আমার এই বাগানের আল্লাহর অশেষ রহমতে পেয়ারাগুলো অনেক মিষ্টি, অনেক মিষ্টি হয়ে থাকে আর কি। আর একটা বিষয়, এই যে এখানে যে আপনি পেয়ারা গাছ রোপণ করছেন, প্রথম বছরে কোনো পেয়ারা রাখেন নাই? না, কিছু একটা বিক্রি করছেন কিনা? না না না, কোনো পেয়ারাই রাখি নাই, শুধু মানে পরীক্ষা করার জন্য কিছু কিছু গাছে 2-1টা করে রাখছিলাম, যে দেখছিলাম তাতে কেমন হয়েছিল, পেয়ারাটা কি রকম হয়। টেস্টের দিকে একদম আমি যদি বলি পেয়ারা হিসাবে, তাহলে টেস্টে 100-তে একদম 98 ছিল, ভালো ছিল। জি, অনেক ভালো ছিল। আচ্ছা, আর অনেক ফ্রেশ, আর হচ্ছে হলো অনেক মিষ্টি। তো বাইরে কাজ করতেছে, আর একটা কথা বলি, একটু দেখি। আর একটা বিষয় ভাই, এখানে যে মাটির যে বিষয়, ঠিক আছে, এখানে অরিজিনাল আমি যতটা জানি, বাংলাদেশে সবাই জানে যে চরে অঞ্চলে মাটিগুলো হয় বেলে দোআঁশ মাটি হয় বেসিক্যালি। হ্যাঁ, কিন্তু আমাদের এই বাগান মানে এই চরটার কথা যদি বলি, এই চরটার মাটি হচ্ছে মানে যে কোনো বাগান করার জন্য পারফেক্ট। তাই? জি, মাটি অনেক ভালো, অনেক ভালো। অরিজিনাল বেলে না, বেলে দোআঁশ। না না না, বেলে না, অরিজিনাল বেলে না, বেলে দোআঁশ। জি, বেলে দোআঁশ হলেও বেলের মাটির মানে পরিমাণটা কম আর কি। পলি দোআঁশ বাট বেলে মিক্সার মাটি, মানে বেলে দোআঁশই বেশি এখানে। জি জি, বেলে দোআঁশ, কিন্তু মাটিটা খুব কার্যকর মাটি। তার মানে তাতে যে মাটিতে আপনারা গাছ রোপণ করছেন, গাছে কোনো ক্ষতি হয়েছিল কিনা, নাকি গাছ সুন্দর মতো হয়েছে? আল্লাহর অশেষ রহমতে গাছগুলো আপনি একটু দেখেন না। না, গাছগুলো তো আমি দেখতে পাচ্ছি, যেমন পেয়ারা এসেছে তেমন গাছগুলো অনেক বড় হয়েছে, চতুর্দিকে কিন্তু গাছটা ছড়িয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে। এই যে এই গাছে তো কমপক্ষে নাহলে 200 থেকে 250 পেয়ারা হবে, তাই না ভাই? মিনিমাম 300 একটা গাছে, মিনিমাম 300 পেয়ারা। কোন কি দর্শক বিন্দু, আপনারা দেখেন বাস্তবটা দেখেন, একটা গাছে মিনিমাম পেয়ারা 300 হবে। এই যে একটা ডাল দেখতে পাচ্ছেন না, এই একটা ডালে কিন্তু 50টা পেয়ারা আছে। তাহলে ভাবেন একটা গাছ যদি 300 করে পেয়ারা দেয়, এই চরে যদি দেখা গেলো যে 22 বিঘা জমিতে 50,000 পিস যদি গাছ রোপণ করা হয়, সেই 50,000 পিসে একটা গাছ যদি 300 করে পেয়ারা হয়, তাহলে কত পরিমাণ পেয়ারা এসেছে। বা এখানে এই বড় পেয়ারাগুলো যদি বড় হয়, তাহলে কি পরিমাণ। ভাই আপনি বেশি লম্বা দেখে কি খাতা নিয়ে নিয়ে নিছেন না ভাই? লাগল পাওয়া যায় না ভাই। তাই না? গাছে মাথায় যে পেয়ারাগুলো এসেছে, লাগল পাওয়া যায় না দেখে আপনি টুল ব্যবহার করতেছেন। কাজ করে কেমন লাগছে ভাই? ভালোই ভাই, অনেক ভালো, অনেক ভালো লাগছে। জি ভাই। আচ্ছা আচ্ছা, এই যে কাজ করতেছেন সারাদিন, খাই নিছেন? এখন তো অলরেডি 2টা বাজে, লাঞ্চ করে নিছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, তাতে কেমন লাগছে কাজ করে? ভালো ভাই। ভালো না? সবাই কি ভালোভাবে আনন্দের সাথে কাজ করতেছেন ভাই? হ্যাঁ, আনন্দের সাথে কাজ করতেছেন। আচ্ছা, দেখি আরো ভাই যারা কাজ করতেছে সবার সাথে দেখা করি। বড় ভাই কেমন আছেন? ভালো ভাই। নাম কি ভাই আপনার? সেলিম ভাই। সেলিম ভাই, কাজ করে কেমন লাগছে ভাই? ভালো। ভালো না? এই যে পেয়ারার পলিগুলো করতেছেন, এই পলিতে কি সম্ভাবনা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? এই পেয়ারাটা না না, সম্ভাবনা নাই। পলি কি ছিদ্র আছে? না, ছিদ্র নাই। ছিদ্র আছে, এই যে সাইডে ছিদ্র আছে, তার মানে অক্সিজেন ঢোকার সম্ভাবনা আছে। এটা মনে করেন কোনো সাধারণ পলি নয়, এটা হচ্ছে আমাদের অর্ডার কাটা হয়েছে, মানে এটা হচ্ছে আমাদের বাগানের জন্য আর কি। এই পলিটাই শুধু পেয়ারার জন্য? এটা হচ্ছে আপনার হচ্ছে পেয়ারার পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে পেয়ারাটা আমার সুরক্ষা থাকে আর কি। বুঝতে পারছি। জি, এইটা এইখানে আপনার যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টি নামে, পানিটা যদি পলিতে আটকে থাকে তাহলে তো পেয়ারাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যার কারণে ওই পানিটা যাতে নেমে যায় আর কি, পড়ে যায়, এই জন্য এখানে প্রত্যেকটা পিপি এরকম ছিদ্র। পিপি গুলো আমরা অর্ডার দিয়ে বানাইছি আর কি। আচ্ছা, এখানে কত টাকা পিপি আপনি এই মুহূর্তে আছে? আপনি এখন পর্যন্ত পিপি চলে গেল কত টাকা? এখন পর্যন্ত বলতে পুরো 22 পাহির জন্য আমরা মিনিমাম 4 থেকে 4.5 লাখ টাকার শুধু পিপি আনছি। বলেন কি, তো অনেক টাকা। তারপরে আমাদের এমপ্লয়ি খরচ আছে, তারপরে বাঁশ এই পর্যন্ত 5 লাখ টাকার বাঁশ কিনেছি। শুধু বাঁশই লাগছে 5 লাখ, এই যে 5 লাখ টাকার বাঁশ, এগুলা কোন কি বিশাল ব্যাপার। আর একটা বিষয়, এখানে যে শ্রমিকগুলা কাজ করবে সব মিলে কমপক্ষে নাহলে 1 থেকে 1.5 মাস লাগবে না? বাঁশ থেকে শুরু করে
সোনার এই জমিনে পলিথিন করা হচ্ছে যে পেয়ারাগুলো, এই পেয়ারাগুলো যেখানে ঝুপায় বেশি পরিমাণ পেয়ারা থাকে সেখান থেকে রিজেক্ট অর্থাৎ ছোট ছোট যে পেয়ারাটা সেই পেয়ারাগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, যাতে বাকি যে বড় পেয়ারাটা আছে সেই বড় পেয়ারাটা আরও বেশি পরিমাণে বড় হয়ে থাকে। আর এভাবেই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে এই যে প্যাকেজিংগুলো করা হচ্ছে, কেননা এখানে যে পেয়ারাটা একটু সাইজ সুন্দর বড় পরিমাণ সেই পেয়ারাটাই রেখে দেওয়া হচ্ছে এবং পিপি করা হচ্ছে। এবং কি এই যে পিপিগুলো দেখতে পাচ্ছেন, এই পিপিগুলো তো সেরা, নিচে একটু হলেও সেরা আছে, এগুলো কিন্তু অর্ডার করে বানানো শুধু পেয়ারার জন্য এই পিপিগুলো তৈরি। এই পিপিগুলো শুধু পেয়ারায় ব্যবহার করা হয়ে থাকে। এই যে জোতকাশি চর যেখানে অফ্রান্ত পেয়ারা বাগান গড়ে উঠেছে, এই পেয়ারা বাগানের মতো আরও আশেপাশে অনেক পেয়ারা বাগান আছে এই চরের মাঝে। 100 বিঘা জুড়ে, 50 বিঘা জুড়ে, 30 বিঘা, 40 বিঘা, 20 বিঘা এরকম অফ্রান্ত পেয়ারা বাগান আছে এই চরের মাঝে। এবং কি দূর থেকে এসেও, অন্যান্য বিভাগ থেকে এসেও এই চরে কিন্তু মানুষ পেয়ারা বাগান শুরু করেছে এবং পেয়ারা বাগানও করছে। এই চরের এই দোআঁশ মাটিতে অর্থাৎ বেলে দোআঁশ মাটিতে যেখানে অফ্রান্ত পেয়ারা বাগানগুলো গড়ে উঠেছে, এই পেয়ারা বাগানগুলোতে কমপক্ষে এক পাশে 6 ফিট এবং আর এক পাশে 5 ফিট এভাবেই ফাঁকা করে রোপণ করা হয়েছে এই পেয়ারা গাছগুলো। এই পেয়ারা গাছগুলো প্রথম বছর যে পেয়ারাগুলো এসেছিল সেই পেয়ারা গাছে কিছু কিছু সংখ্যক পেয়ারা রেখে দিয়েছিল টেস্ট করার জন্য যে কীরকম পেয়ারা আসে এবং কতটুকু ওজনের পেয়ারাগুলো আসে। এবং কি প্রথম বছরে খুব ভালো পরিমাণে পেয়ারা এসেছিল এই বাগানে, দ্বিতীয় বছর কিন্তু অফ্রান্ত পেয়ারা এসেছে এবং অফ্রান্ত পেয়ারা আসায় এখানে কিন্তু পলিথিন এবং বাঁশ রোপণ করা হচ্ছে। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিটা কিন্তু 5 থেকে 6 বছরের জন্য লিজ নেওয়া, 150 টাকা শতাংশে লিজ নেওয়া। এই বাগানে একটা গাছে কমপক্ষে 250 থেকে 300 পিস করে পেয়ারা এসেছে এবং গাছগুলো এই 2 বছরে এতটা বড় হয়েছে, ঝাপড়ানো হয়েছে, যেখানে এই বাগানে মাঝখান দিয়ে হাঁটা পর্যন্ত চলাচল করা যাচ্ছে না, এতটাই সমস্যা হচ্ছে এবং এতটা ঝাপড়ানো হয়ে গেছে। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু 15 দিন আগে পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এই ঘাসগুলো দেখেন, পেয়ারা গাছের নিচে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু 15 দিনে দেখেন কত পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে গেছে। এতটাই ঘাস এবং এতটাই রসালো এবং এতটাই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এই জমিনে বা এই চরে, এই দোআঁশ মাটিতে বা বেলে দোআঁশ মাটিতে। এই যে আশেপাশে যে চরটি দেখতে পাচ্ছেন, এই যে বাগানের পাশে, এখানে কিন্তু অফ্রান্ত শত শত বিঘা জমি এখনও উঁচু জমি পড়ে আছে এখানে বাগান করার মতো। যে কোনো মানুষ দূর থেকে এসে এখানে বাগান করতে পারবে নির্ভয়ে, নির্টেনশনে, কারণ এখানে আরও অন্যান্য মানুষ বাগান করেছে, দূর থেকে এসেছে এবং তারা কিন্তু বাগান করে এখন পর্যন্ত এখানে স্বাবলম্বী অবস্থায় আছে। এবং এখানকার স্থানে মানুষ ছাড়াও অন্যান্য বিভাগ থেকে 20 বিঘা, 30 বিঘা, 10 বিঘা পর্যন্ত জমি নিয়ে মানুষ কিন্তু এখানে বাগান করেছে বা করছে। ফলটা কাটা যখন এটা পিপি করা হয়ে যাচ্ছে, এরপরে এর ফলটা যখন বড় হবে, তার মানে পিপির পর এখন কাজ নাই, সিরা এরপরে হচ্ছে এরপরে মাল আমার সরি এরপর হচ্ছে আমাদের পেয়ারাটা যে ওইটা কাটিং এর পালাটা আসবে, কিছু কিছু বড় হয়ে যাবে। ও তার মানে কিছু কেটে আমরা সেল দেব। এটা বুঝতে পারছি দেখেন, আগে কিছু পেকে যেতে পারে, বড় হতে পারে, কেউ ছোট পরে বড় হবে, বুঝতে পারছি। ছোট ভাই, ছোট ভাই কথা বলো, কেমন আছো? তোমার নাম কি? জাকির। আরে আর গাছের নিচে পড়ে গেছো, যেভাবে তুমি কাজ করতেছো আমার তো মনে হয় উপর থেকে যদি কোনো কিছু পড়ে তারপর তুমি বুঝতে পারবে না। ওর থেকে কিন্তু ওর গাছই অনেক বড়, দেখেন কত বড়। আর একজন কিন্তু নিচে একটা টুল দিয়েছে, চেয়ার দিয়েছে, তারপরে দেখেন সে এই গাছটা কত সুন্দরভাবে কাজ করছে। একটা গাছে 1, 2, 3 জন করে কাজ করছে, তার মানে হিসাব করে দেখেন 300 যদি পেয়ারা হয়, কেন 3 জন লাগবে না? একটা গাছে যদি 3 জনে কাজ করে, 300 পেয়ারা এভাবে যদি প্যাকেজিং করা হয়, তাহলে ভাবেন 22 বিঘা জমির উপরে কত
পরিমাণ পিপি লাগতে পারে বা শ্রম দিতে হয়, বা কতটা এই দেখেন এই যে স্টেবলার পিন আপ করার জন্য স্টেবলার ব্যবহার করছে সকলেই একসাথে। আসলে একটা ভাবনীয় বিষয়। আমার যত মনে হচ্ছে ভাই পেয়ারা বাগান খরচ কিন্তু কম না, তাই না? জি অনেক 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 পড়ে যায়, অনেক পড়ে যায়। আচ্ছা, কয়জনে বললেন যে এটা ভাগে করছেন কাজটা? আমরা হচ্ছে 8 জন। 8 জন। তাতে এক একজন কত টাকা ইনভেস্ট করা হয়েছে? এক একজন মিনিমাম 4.5 লাখ টাকা মিনিমাম এক একজনের 4.5 লাখ। এভরিথিং এই পর্যন্ত আর কি। তাতে নেক্সট এটা একটা কথা আছে, নেক্সট ইয়ারে কিন্তু আরো লাগবে। আর একটা বিষয় এখানে যে আপনি না 4-8 জনের রোপণ করছে পেয়ারা গাছগুলো, এক একজনের খরচ হয়েছে বললেন যে 4.5 লাখ। তাতে জমি নিয়েছিলেন কত বছরের জন্য এবং কত টাকা দিয়ে নিয়েছিলেন ফার্স্ট টাইমে? জমিটা হচ্ছে কি ফার্স্ট টাইম আমরা ওই পাখি হিসাবে 5,000 টাকা করে 1 বছরের জন্যই নিয়েছি। 1 বছরের টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে? জি অ্যাডভান্স। তারপর শুরু করছিলেন কাজটা? জি তারপর কাজটা শুরু করছিলাম। আর পরবর্তী বছরে কি আবার টাকা দিবেন? জি পরবর্তী বছরে প্রথম বছর কত টাকা ছিল এক বিঘা? এক বিঘা ওই 5,000 টাকাই। দ্বিতীয় বছর 5,000 করে জি দ্বিতীয় বছর 5,000 ইবেন আমরা 5 বছর পর্যন্ত 5,000 করে দিতে হবে। এর মধ্যে টাকা বৃদ্ধি পাবে না? না বুঝতে পারছি। সুন্দর একটা বিষয়, বৃদ্ধি না পেলে আরো একটু ভালো। আর একটা বিষয়, আপনি 2 বছর যে পেয়ারা রোপণ করছেন, তাতে ধরেন আমি দূরে মানুষ, আমার মতো যদি আরো দূর থেকে যদি কেউ এই শহরে এসে বাগান করে, বা ফলের বাগান, পেয়ারা বাগান বা পেঁপের বাগান, আমের বাগান, কলার বাগান, বড়ই বাগান, যে কুলবরই যে বাগানটাই করুক, আমাদের জন্য রিস্ক আছে না? আপনার তো স্থানীয় মানুষ, আপনার বিষয়টা আলাদা। একটু ডিটেইলসে বলি যদি একটা ইন ডিটেইলসে হচ্ছে, আপনি এইখানে যে চর, এখানে আপনি সব বাগান করতে পারবেন না, কারণ বর্ষার একটা ভয় আছে। যেমন বড়ই গাছগুলো, হ্যাঁ বড়ইর বাগান আপনি করতে পারেন, তবে দূর থেকে আইসা না করাটাই বেটার। কেন এখানে আপনার রক্ষণাবেক্ষণের একটা ব্যাপার, সে অবশ্যই থাকবে, লোক থাকবে। সে যদি থাকে, তার লোক যদি থাকে, তাহলে সে করতে পারে, সমস্যা নাই। তাই জি অবশ্যই সে করতে পারে। একটা বড় একটা বাগান করতে অবশ্যই লোক থাকবে, বা সে নিজে থাকবে, টাকা পয়সা খরচ করে অবশ্যই তো ফালে রেখে চলে যাবে না, তাহলে সমস্যা নাই। তাহলে তো সমস্যা নাই। স্থানীয় মানুষ কোনো ঝামেলা করার সম্ভাবনা আছে কিনা আমরা যদি দূর থেকে আসি? ইভেন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের ওই সাইডে একটা বাগান আছে, আমি শুনেছি যে তারা ফ্রেন্ড সার্কেল মিলে করছে, তারা সবাই ঢাকায় থাকে। দূরের? জি দূরের, ঢাকা থেকে আসছে। জি ঢাকা থেকে আসছে। আমরা যদিও ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে, কিন্তু মানিকগঞ্জ থেকে কিন্তু এখানে আসতে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগে। তা তো অবশ্যই। আর একটা বিষয়, এইখানে যে আপনি বাগান করছেন, আশেপাশে কি জমি আছে এরকম নেওয়ার মতো বা বাগান করার মতো, বা আমি যদি করতে চাই করতে পারবো? থাকতে পারে, থাকতে পারে, জি থাকতে পারে। আমি দেখলাম এদিকে অনেক জমি ফাঁকা, এদিকে অনেক জমি ফাঁকা। এদিকের জমিগুলোতে তো পানি উঠে, বুঝছেন, পানি উঠলে পারে। এই যে পাশে তো কিছু আছে উঁচা জমি। জি ওইখানে করা যেতে পারে, দক্ষিণ পাশে। জি করা যেতে পারে ওখানে। হ্যাঁ তাছাড়া এমনি রিস্ক তো নাই কোনো? না রিস্ক নাই, মানে বর্ষা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এমনি কোনো রিস্ক নাই আর কি এই সরে। জি এই সরে। আচ্ছা, তাহলে এই সরটা আমি আবার একটু দর্শকদেরকে ঠিকানা দিতে চাই। এটা জোতকাশি। জি জোতকাশির চর। জি তেওতা ইউনিয়ন আমি বলি, জোতকাশির চর, তেওতা ইউনিয়ন, জাফরগঞ্জে আমাদের যে একটা পর্যটন এলাকা আছে না, বেরিবাদ, যমুনা রিভারের পাশে, ওইটার সামনের দিকে জোতকাশি। আর হচ্ছে আমাদের তেওতা ইউনিয়ন, উপজেলা শিবালয়, আর জেলা হচ্ছে মানিকগঞ্জ। আচ্ছা ভাই, বুঝতে পারছি, না সবকিছু ভালো লাগছে। এই যে পেয়ারা বাগানগুলো রোপণ করতেছেন, বা পেয়ারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এই পেয়ারাগুলো না সিড দিয়ে কতদিন লাগতে পারে? মিনিমাম 1.5 মাস থেকে 2 মাস। আচ্ছা, তখন তো না ফুলফিল বর্ষা থাকার সম্ভাবনা আছে। ওই বর্ষার মধ্যে কি পেয়ারাগুলো ছেড়ার সম্ভাবনা? আমরা বর্ষার মধ্যেই পেয়ারাগুলো ছেড়ে দিয়ে থাকি। এই পেয়ারাগুলো না বছরে কয়বার ফল আসে? এই পেয়ারাগুলো বেসিক্যালি বছরে 2 বার ফল আসে। 2 বার আসে, কিন্তু এই যে এটা যে সিজনাল যে ফলটা, এটা একটু বেশি হবে। যেমন একটা গাছে আপনি এভারেজে ধরতে পারেন 300 পিস প্রতি গাছ। ওই সময়টা এত হবে না, ওই সময়টা আপনি এভারেজে 70 পিস বা 150 হবে না, 70 পিস হবে। হয়তোবা কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করলে তারা হয়তোবা কোনো মেডিসিন সাজেস্ট করবে। আর একটা বিষয়, আপনারা যারা 8 জন মিলে এই বাগানটা তৈরি করছেন, এই 8 জনের মধ্যে কেউ প্রশিক্ষণ প্রাপ্ত আছে কিনা, অথবা কেউ কৃষি অফিসারের সাথে? জি কৃষি অফিসারের সাথে আছে। ইভেন হচ্ছে আমাদের বাগানের আর যে অনার যারা আছে, তারা সকলে এর আগেও আরো অনেক বাগান করছে। তাই এইটাই তাদের ফার্স্ট বাগান না? আচ্ছা, এর আগেও তারা মিনিমাম 2-3টা বাগান। তার মানে অভিজ্ঞ আগে থেকেই? জি তারা অভিজ্ঞ। আগে যে বাগানগুলো করেছিল বা করেছে,
ওই সব বাগান তো মনে হয় শেষ না আছে এখন? জি জি শেষ। ওইখানে কি লাভ হয়েছে? জি অবশ্যই, লাভ না হলে তো আর কেউ। তাহলে আপনার কাছে আপনার একটা প্রশ্ন, পেয়ারা বাগান লাভের সংখ্যা কেমন খরচের থেকে? আসলে লাভ এক বিঘা হিসাবে বলবেন আমাকে। এক বিঘা হিসেবে যদি বলতে চাই, ধরেন যে 5 বছর জমি নিছি, এর মধ্যে 2 বছর বাদ বাকি 3 বছর আমি ফল পাবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি এক বিঘায় তাতে আনুমানিক কেমন টাকা ফল আসতে পারে এক বছরে 3 বছর? এক বিঘায় আপনার টোটাল খরচ বাদে কত হইতে পারে? 50,000 টাকা লাভ হইতে পারে এক বিঘায়। তাতে লাভের সংখ্যা কমে গেল না? লাভের সংখ্যা বলতে একটা পেঁয়াজ এক কেজি তো সরি বিঘা প্রতি আমি না বলি, আসলে আমার ভুল হয়েছে ক্যালকুলেশনে। আমি জন প্রতি বলি, জন প্রতি আপনার সিজনে এভরিথিং টোটাল খরচ বাদ দিয়ে আপনার এক একজনের মানে আমাদের যে বাগানটা 22 বাহিতে এক একজন 50,000 টাকা পাওয়ার সম্ভাবনা আছে। না 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 না, বিঘা প্রতি বলতেছি, যে টোটাল বাগানটা বলতেছি। আচ্ছা টোটাল বাগানটাই বলেন যে 22 বিঘা এই বছরে যে পেয়ারা বিক্রি করা হয় কেমন টাকা বিক্রি করা যেতে পারে এবং 20 লাখ টাকা মিনিমাম লাভ হবে। মানে গড়ে অ্যামাউন্ট কত আসে আর কি লাভের বার? লাভে আনুমানিক 20 লাখ টাকা এই বছর লাভ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ আল্লাহর অশেষ রহমতে। জি তাতে এই বছর 20 লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে এই 22 বিঘার উপরে, সকল খরচ বাদ দিয়ে। প্রথম বছরেই মানে প্রথম বছরে পেয়ারা আসলো প্রথম বছরেই, তাতে দেখা গেলো যে 3 বছর আরো ফল পাওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ দুর্যোগ কোনো ক্ষতি না করে। আবার খরচ তো আছে আমাদের। অবশ্যই অবশ্যই। আচ্ছা সেই ক্ষেত্রে এখন যে কাজগুলো করতেছেন এই কাজগুলো শেষ কবে? শেষ সামনে তো ঈদের কাজ আজকে আমাদের লাস্ট। ও আচ্ছা আচ্ছা, আজকে আমাদের লাস্ট ওয়ার্ক। এটা ফিনিশ হইতে ঈদের পরে আরো মিনিমাম 10 দিন লাগবে, মিনিমাম 10 দিন, আরো বেশিও লাগতে পারে। এই আশেপাশে যে বাগান থেকে নদী কত দূর আপনার? উত্তরে কত দূর, দক্ষিণে কত দূর? উত্তরে মিনিমাম হচ্ছে 3 কিলো হবে, আর দক্ষিণে নদী? দক্ষিণে নদী 1.5 কিলো। তাতে নদীতে কি এটা ভাঙার সম্ভাবনা কি দেখতেছেন? ভাঙতেছে কিনা? পানি তো বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাচ্ছে, তবে ভাঙছে না আর কি। আল্লাহর অশেষ রহমতে ভাঙছে না। ভাঙছে না, না? বাকিটা কি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এখন পর্যন্ত ভালো আছেন, তার মানে 2 বছর ধরে বাগান করতেছেন, এখন পর্যন্ত ভালো আছেন, ভাঙার কোনো সম্ভাবনা দেখতেছেন না? এখন পর্যন্ত ভাঙেও নাই? না না, ভাঙছে, গত বছর একটু ভাঙছে। ওই রকম আপনার তো এই পর্যন্ত আসে নাই আপনার। আমি এটা কেন বললাম, আমি যতদূর জানি এই পেয়ারা বাগানটা কিন্তু সমস্ত চরের মাঝখানে, তার মাঝে ভাঙে আশেপাশে ভাঙ্গার সমস্ত জমি ভাঙ্গার পরে আপনারটা, হ্যাঁ তাই না? ওইরকম ভাবে ভাঙে নাই আর কি, ওইরকম ভাবে ভাঙে নাই এখনো আমাদের। যদি সমস্ত চর যদি ভেঙে চলে যায় তাহলে আপনারটা যেতে পারে, কি বলেন? বুঝতে পারছি। এই যে দেখেন 1, এই যে 2, 3, ওই যে সামনে আর একজন লাল টকটকা, এই 4 জন, এই 4 জন দেখেন একটা বাগানের পিছনে, একটা গাছের পিছনে। এই যে দেখেন বড় ভাই কি সুন্দর করে বসে বসে আরামের সাথে কাজ করে যাচ্ছে। বর্তমানে সবাই কিন্তু গাছের ভাই, এই যে গাছের নিচে কোনো সার বা কীটনাশক অথবা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের নিচে অনেক অগোছালো দেখতেছি। না অগোছালো বলতে কি, এটা আমরা সম্ভবত 15 দিন আগে পরিষ্কার করছিলেন, কিন্তু গাছ মানে মাটিতে অতিরিক্ত পুষ্টি থাকার কারণে গাছগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমাদের গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হয়, গাছের যে নিচের অংশটা পরিষ্কার রাখতে হয়। অনলি 15 দিন আগে পরিষ্কার করছিলেন? জি জি, 15 দিনে এই অবস্থা গাছের নিচে দেখেন দর্শকবৃন্দ। তার মানে এখানে মাটিতে পুষ্টির পরিমাণ অনেক বেশি, এবং এই যে বৃষ্টি পেয়েছে, পানি পড়েছে, পানির জন্য আরো ঘাসগুলো আরো বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে, তাই না? জি জি, পানি আমাদের, বৃষ্টির পানি আমাদের পেয়ারার জন্য অনেক উপকার। তাই? আচ্ছা এখন তো পানি দিতে হচ্ছে না? না না, আপনার যখন বর্ষার শেষে যখন একটু খরা যে আসে না, অতিরিক্ত সূর্যের তাপে, আর হচ্ছে ইভেন হচ্ছে আপনার যে বৃষ্টি আসে না, তখন আমাদের পানি দিতে হয়। আমাদের মেশিনগার আছে আর কি, যেটাকে আপনার গ্রামের ভাষায় ডিপ কল বলে আর কি। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয়, বাংলাদেশ এবং বহির্বিশ্ব থেকে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, এই পেয়ারা বাগান দেখতে চায় বা আসতে চায়, কথা বলতে চায়, আপনার নাম্বার কি দেওয়া যাবে? জি অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ তাহলে ভাই আপনার নাম্বারটা আমাকে বলেন। আমার নাম্বার হচ্ছে 013-017-88-936। আচ্ছা আচ্ছা। যদি দর্শকবৃন্দ ফোন দেয় তাহলে রাতে দিতে পারে, দিনে দিতে পারে, এটা কেন বললাম? আমি একটা কথা বলি, যদি আমার সাথে যদি এই বাগান রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইভেন হচ্ছে আমার প্যারা যখন সেল দেওয়ার সময় হবে, কেউ যদি আমার কাছ থেকে নিতে চায় পার্সেল আকারে, আমি দিতে পারবো, সমস্যা নাই। তবে একটা কথা,
সবাই তো জানে, দেশ এবং বিদেশ থেকেও যারা দেখছেন ভিডিওটা তারাও তো জানেন যে বাংলাদেশ কখন রাত হয়। তো আমি তো গ্রামের একটি ছেলে, গ্রামে থাকি। বেসিক্যালি আপনার গ্রামে 11টার পর কেউ জায়গা থাকে না, সবাই ঘুমিয়ে যায়। তার মানে দিনের বেলা ফোন দিলে আপনাকে পাওয়া সম্ভব। সর্বোচ্চ চেষ্টা করা হবে। আপনার নাম যেন কি বললেন? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাতুল। রাতুল, রাতুল এবং জাহিদুল ইসলাম দুই ভাইকেই। ভাই আপনার নাম্বারটাও চাই। আমার নাম্বারটা হচ্ছে, আমার ওইরকম ভাবে ফোনটা ইউজ করা, পড়ালেখা করি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ভাই যে নাম্বার দিয়েছে একটা নাম্বারই হবে। কোনো পরামর্শ কেউ যদি কিছু জানতে চায়, এটা কেন বললাম ভাই, বিদেশে থেকে যারা জব করে তারা মনে করেন যে ভিডিওগুলো দেখে রাতে ফ্রি থাকে, রাতে ওই দেখা তখন না অনেকেই না বুঝে হুট করে ফোন দিয়ে বসে যে নাম্বার পাইছি, অতি উৎসাহ হয়ে ফোনটা দেয়। যাক, রাগ না করে আপনি বুঝাই বললেন, যাতে দেখা গেলো যে পরবর্তী দিনের বেলা ফোন দেয়, তাই না? আর কাজের একটা বিষয় আছে, মানুষ ব্যস্ততার একটা বিষয় আছে। যাক, সব মিলে আমি আপনাকে ভাই কষ্ট দিলাম, ঠিক আছে? আপনি কিছু মনে করবেন না, ঠিক আছে? এবং আমার দর্শকবৃন্দ, আমার প্রাণপ্রিয় যারা আছে আমার ইউটিউবারে, সেই ক্ষেত্রে যারা যদি কেউ এখানে আসতে চায়, দেখতে চায়, সময় অনুযায়ী আপনি একটু দেখাই দিন। জি, আসার আগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আসবে। আমি চেষ্টা করব তাকে